ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। এই ঘটনার পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান। তিনি তার পোস্টে লিখেছেন, ঘটনাটাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বোঝাতে আনিস আলমগীর কাল রাতে তার নেহারি খাওয়ার ভিডিও পোস্ট করেছে। কাল থেকে প্রস্তুতি শুরু হবে। এদেশে আওয়ামী লীগ আর ভারতীয় দোসরদের প্রকাশ্যে চলাফেরা মেনে নেওয়া হবে না। এর জন্য যা করা প্রয়োজন তাই করা হবে। ওরা কোথায় টকশোতে যায়, কোন টিভিতে যায়, খোঁজ রাখুন। এদেশের সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়নি। আমরা আর চুপ করে থাকবো না। সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে না, এদেশের বিপ্লবীদেরকে এর ব্যবস্থা নিতে হবে। আসছে নতুন কিছু, বিপ্লবীরা প্রস্তুতি নিন। হাদীদের সংখ্যা এদেশে খুব কম, ওদেরকে এভাবে মরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফেসবুক পোস্টে ইলিয়াস হুসাইন ঘটনার ব্যাখ্যা ও প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্দোলন ও প্রস্তুতির ইঙ্গিত দেন।